কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি হয়ে থাকে, এই যেমন ধরুন আম দিয়ে টক ডাল বা কাঁচা আমের চাটনি বা আরও অনেক কিছু, সেটা আমাদের সকলেরই জানা রয়েছে। তবে সারা বছর আমরা এই কাঁচা আম কিন্তু পাই না, তাই আমি এখন যে কাছে কাঁচা আম রয়েছে এই সময়তেই এরকমভাবে আমকে শুকিয়ে রেখে দিই, যাতে সারা বছর আম দিয়ে বিভিন্ন রেসিপি বানাতে পারি। নমস্কার সকলকে, আপনারা দেখছেন অর্চিমিত রেসিপি মার্ট। আমি অর্চিতা, আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে সারা বছর আমকে সংরক্ষণ করে রাখি। এখানে আসার আগের দিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে অনেকগুলোই আম পড়ে গিয়েছিল গাছ থেকে, তো সেইখান থেকেই এক ঝুড়ি মতো আম নিয়ে এসেছিলাম এখানে, এবং সেই আমগুলোই আজকে খোসা ছাড়িয়ে আমসি করার জন্য ছাদে দেব। তো দেখুন আমগুলোর এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যে বড় আমগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি 6 থেকে 8 পিস করে কেটে নিয়েছি, আর ছোট আমগুলোকে 4 থেকে 5 পিস করে কেটে নিয়েছি। আর যে বীজগুলো রয়েছে আমের ভিতরে এখনও তো খুব বেশি শক্ত হয়নি, বেশ কচিই রয়েছে, তো বীজগুলোকে ফেলে দিয়েছি। দেখুন আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আমগুলো ছাড়িয়ে বীজটা বের করে এবং তারপরে সেগুলো পিস করে নিয়েছি। এখানে বলে রাখি আমি বটির সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তবে আপনাদের কাছে যদি বটি না থাকে তাহলে আপনারা পিলার এবং ছুরির সাহায্যেও এই প্রসেসে আমগুলো কিন্তু কেটে নিতে পারেন। খোসাটা কিন্তু খুব বেশি পুরু করে কাটার প্রয়োজন নেই, এরকম হালকাভাবে কেটে নিলেই চলবে। এখন তো ধরুন কালবৈশাখীর সময়, বিকেলের দিকে প্রায় বেশিরভাগ সময়তেই ঝড় উঠছে, বৃষ্টিতে অনেক সময় অনেক আম পড়ে যাচ্ছে। তো আপনাদের যাদের বাড়িতে আম গাছ রয়েছে এবং আমগুলো মাটিতে এরকমভাবে পড়ে যাচ্ছে, সেই আমগুলোকে নষ্ট না করে আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে সেগুলোকে আমি যেরকমভাবে আপনাদেরকে আমসি বা আমচুর বানানোর প্রসেস দেখাচ্ছি, এই প্রসেসে আমসি বা আমচুর করে রাখতে পারেন সারা বছরের জন্য। তাহলে বছরের যে কোনো সময়তে আম দিয়ে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলেই এরকমভাবে কিন্তু আপনারা আমসি বা আমচুর দিয়ে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি। আচ্ছা, এবার যাদের বাড়িতে আম গাছ নেই তারা কিন্তু বাজার থেকে আম কিনে এনেও এরকমভাবে আমসি বা আমচুর বানাতে পারেন। তার মধ্যে সবথেকে প্রথমেই কিন্তু বাজার থেকে আমগুলো কিনে আনার পরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা সুতির কাপড়ে মুছে নেবেন, এবং তারপরে আমের খোসাগুলোকে এরকমভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এবং মাঝখান থেকে দুভাগ করে তার আঁটিগুলোকে ভালোভাবে ফেলে দিতে হবে, এবং যে অংশগুলো একটু কালো কালো দেখতে পাবেন, যদি কালো থাকে তাহলে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। তো এই একই প্রসেস ফলো করে কিন্তু আমি সমস্ত আমের খোসা ছাড়িয়ে নিলাম, এবং আমের ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। বাড়ি থেকে যখন আমগুলো এনেছিলাম তখন বেশ টাটকাই ছিল, তারপরে 1-2 দিন বাদে আমি যখন আমগুলো এরকমভাবে কাটছিলাম সেই জন্যই ভেতরে এরকম একটু কালো কালো হয়ে গিয়েছিল। যাই হোক, আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্টেপ সেটা হচ্ছে জলের তলায় এই কেটে নেওয়া আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে বীজ বের করে নেওয়ার পরে আম থেকে যে একটা কষ বেরোয়, সেই কষটা কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি, নাহলে কিন্তু সারা বছর এটা ভালোভাবে থাকবে না। অনেক সময় কি হয়, ছাতা পড়ে যেতে পারে। তো আমগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আরও বেশ আধ ঘন্টার জন্য জলটাকে ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো এক্সেস জল না থাকে। চাইলে আপনারা কিন্তু একটা সুতির কাপড়েও ভালোভাবে এটাকে মুছে নিতে পারেন। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, জলও ঝরে গিয়েছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ। হলুদের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ এই হলুদটাই কিন্তু যদি আমের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া তৈরিও হয় তাহলেও কিন্তু হলুদটা সেটা মেরে দেবে, এবং সারা বছর ধরে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। এই ছোট আমগুলোর আমসি বা আমচুর বানানোর ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, হলুদের সঙ্গে সঙ্গে কিন্তু কখনো নুন ব্যবহার করবেন না। নুন দিলেই কিন্তু তখন আমে জল কেটে যাবে, তখন কিন্তু আমটা আর শুকোবে না। তো দেখুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমগুলোতে। এবার আমগুলোকে রোদে শুকনো হতে দেবো। প্রথম দিনে রোদ পাওয়ার পরে এটা দ্বিতীয় দিন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রায় 60% মতো কিন্তু শুকনো হয়ে গিয়েছে। একদম কড়া রোদে রেখে দিতে হবে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, যাতে খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে দেখুন শুকনো হয়ে গিয়েছে। আর এটা হলো তৃতীয় দিনের দিন। তৃতীয় দিনের দিন কিন্তু খুব সুন্দরভাবে রোদ পেয়েছিল, অর্থাৎ আমার এই আমসি বা আমচুরগুলো শুকনো হতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লেগেছে।
কড়া রোদ পেয়েছে এবং 3 দিনের দিন খুব সুন্দরভাবে আমচুরগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা শুকনো কন্টেনারের মধ্যে রেখে দিলেই সারা বছর আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন।